হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি উইথ পাপাই। আজ হচ্ছে 20 জানুয়ারি আর এই মুহূর্তে আমরা রয়েছি গরুমারা ন্যাশনাল পার্কের WBTDC প্রপার্টি তিলোত্তমা রিসর্টে। সকাল 8:30 নাগাদ বিহারের পূর্ণিয়া থেকে রওনা দিয়ে এই দুপুর 2টোর সময় আমরা এখানে এসে পৌঁছেছিলাম। আগের ভিডিওতে আমি হোটেলের রুম ট্যুরটি আপনাদের সাথে শেয়ার করেছি। আমরা এসি উডেন কটেজ নিয়েছিলাম, যেটির ট্যারিফ ছিল পার নাইট 2700 প্লাস ট্যাক্স। রুমটি ছিল বেশ বড় আর খুব নিট অ্যান্ড ক্লিন। শুধু রুম কেন, এনাদের পুরো প্রপার্টিটাই ছিল ওয়েল মেনটেন। দেখেছেন কি লম্বা লম্বা গাছ দেখা যাচ্ছে, কিন্তু নিচে একটুও কোনো পাতা পড়েনি। আমাদের চেক ইন হয়ে গেছে আর এখন প্রায় 2:30 মতো বাজে। আমরা স্নানও করে নিয়েছি। এবার চলুন রেস্টুরেন্টের দিকে যাই। রিসেপশনে বসার জন্য সোফা ছিল, একটি ফ্রিজও ছিল কর্নারে। রিসেপশন এরিয়াটাও কিন্তু যথেষ্ট গোছানো এবং নিট অ্যান্ড ক্লিন। এনারা কিন্তু সাইট সিনের জন্য গাড়িও প্রোভাইড করে থাকেন। সাইট সিনের জায়গা আর গাড়ি হিসাবে একটি চার্ট ডেস্কের উপর রাখা ছিল। আমি তার একটা পিকচার আপনাদের দিয়ে দিলাম। রিসেপশনের অপোজিটে এনাদের রেস্টুরেন্ট। আমরা লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছি। ওনারা বলেছেন 30 মিনিটের মতো সময় লাগবে, তাই ততক্ষণ ভাবলাম একটু এই পুরো রিসর্টটা ঘুরে দেখি। কি সুন্দর দেখেছেন, কি উঁচু উঁচু লম্বা লম্বা গাছ, অনেক পুরনো গাছ আছে। ওই যে কটেজটা দেখছেন, ওইটি হচ্ছে আমাদের রুম। এনাদের এখানে একটি মিউজিয়ামও আছে। এই দেখুন, এটি একটি চাপা গাছ। কি বিশাল লম্বা দেখেছেন? মাথাটা যে কোথায় গিয়ে শেষ হয়েছে সেটাই আমি দেখার চেষ্টা করে যাচ্ছিলাম। এটি হচ্ছে সেই মূল্যবান সেগুন কাঠের গাছ, মানে সেগুন গাছ। এই গাছটিকে দেখুন, এই গাছের গোড়াটা কি মোটা দেখেছেন? এটি হচ্ছে একটি শিমুল গাছ। গোড়াটা দেখেই মনে হচ্ছে গাছটি অনেক পুরনো। কেমন আইফেল টাওয়ারের মতো দাঁড়িয়ে আছে দেখুন। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই শিমুল গাছের গোড়াটা কিন্তু আর অন্যান্য গাছের গোড়ার তুলনায় একটু আলাদা। চলুন এবার বাগানের ওই ডান দিকটাতে যাই। ওদিকেও আমি আরো কিছু গাছ দেখতে পাচ্ছি। এটা যেমন লিচু গাছ, এটা হচ্ছে সবেদা গাছ, এটা বাতাবি লেবু গাছ, ওদিকে একটা চেরি গাছ আছে। চেরি গাছটা খুবই ছোট। এটা হচ্ছে নাশপাতি গাছ, কিন্তু নাশপাতি গাছেরও অবস্থা খুব একটা ভালো না, গাছে একদমই পাতা নেই। আর এইটা হচ্ছে অরেঞ্জ গাছ, খুবই ছোট্ট ছোট্ট কমলা লেবু হয়ে আছে। এটা হচ্ছে মোসাম্বি লেবুর গাছ। প্রতিটি গাছের নামই এনারা খুব সুন্দরভাবে বোর্ডের মাধ্যমে লিখে রেখেছেন, যাতে মানুষজন গাছটিকে ভালোভাবে জানতে পারে, চিনতে পারে। চলুন, আমার বাগান ঘোরা হয়ে গেছে, এবার রেস্টুরেন্টের দিকে যাই। এতক্ষণে মনে হয় লাঞ্চ হয়ে গেছে তৈরি। সেদিন লাঞ্চে ছিল আমাদের সাদা ভাত, নদিয়ালি মাছের আলু বেগুন দিয়ে চচ্চড়ি, আর এদিকে আলু স্কোয়াশ কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি, আর সাথে ছিল পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু। এই নদিয়ালি মাছটা কিন্তু একটি লোকাল মাছ, মূর্তি নদী থেকে ধরা হয়েছে। কি অপূর্ব যে তার স্বাদ ছিল, আমি ঠিক আপনাদের বলে বোঝাতে পারবো না। এখনো আমার মুখে সেই স্বাদটি লেগে আছে। প্লেটটি দেখেছেন, পুরো চেটে পুটে পরিষ্কার। খাবারটা কিন্তু খুব টেস্টি ছিল। এখানকার রান্না খুবই ভালো। চলুন, আমাদের খাওয়া এবার হয়ে গেছে। আর রান্নাঘরে এসে আমি একটা জিনিস দেখলাম,
এই গাছটি দেখুন রান্নাঘরের মধ্যেই কিন্তু পড়ে গেছে, কিন্তু এনারা গাছটিকে না কেটেই বিল্ডিংটা বানিয়েছিলেন। মানে এনারা যে কত যত্ন সহকারে এখানকার এই বন্য পরিবেশটাকে রেখে দিয়েছেন সেটা এই গাছটিকে দেখলেই বোঝা যাচ্ছে। এখন প্রায় 3:15 মতো বাজে, আর হাজবেন্ড এখানকারই একজন স্টাফকে জিজ্ঞেস করছে লাটাগুড়ি মার্কেটে গেলে কতক্ষণের মধ্যে ফিরতে হবে। এই দেখুন, এইদিকে আবার একটা চেস বোর্ডও রয়েছে। আমি তো প্রথমে ভাবছিলাম গুটিগুলো সরানো যায় কিনা। সাফারি করে আসবো, তারপরে ঠিক আছে। এখানকার স্টাফরা কিন্তু প্রত্যেকেই খুব ভালো। কি মাছ চাষ করো? এই ভাইটি আমাদের সাথে এখানকার অনেক গল্প শেয়ার করেছিলেন। চলুন আপনাদের সাথেও আমি সেগুলো একটু শেয়ার করে নিই। সন্ধ্যাবেলায় বসে টাইম পাস হবে। এখানে বসে চা খাওয়া যাবে? অবশ্যই অবশ্যই। সন্ধ্যাবেলা তখন তোমাদের সাথে আড্ডা মারি। বনফায়ার করো কি তোমরা? বনফায়ার স্যার শনিবার হয়। শনিবার অনলি স্যাটারডে বনফায়ার হয়। আচ্ছা দেখো পিছনে ফলো। পুরনো শিমুল গাছটা বছর 100 বছর পার হয়েছে। 100 বছর হয়ে গেছে। আমার দাদুর বাবা বলতে পারতেন ওই শিমুল গাছ ছিল। আচ্ছা, মানে কি তোমার দাদুর বাবা মানে এখানে কাজ করতো? না, আমার বাড়ি এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আগে তো এটা পিডব্লিউডি ছিল, তো জায়গাটা এখানে পড়েছিল, আমি জঙ্গল ঝাট হয়ে পড়েছিল। পিডব্লিউডি এর গেস্ট হাউস ছিল। হ্যাঁ, গেস্ট হাউস ছিল, ওটা ভেঙে শেষ হয়ে গেছিল। তারপরে জঙ্গল ছিল, একদম জঙ্গল ছিল। তখন জঙ্গলটা পরিষ্কার করে আমরা এই গাছপালা লাগাই। ও বাহ, খুব সুন্দর। এই গাছপালা লাগার পরে ট্যুরিজম আসে 2016-তে, যখন ওটা বলে আমরা এখন ট্যুরিজম করবো। আমরা না গাছ কাটতে দিব না, আমরা ওই জন্য গ্যাপে হয়েছে এগুলো। আচ্ছা আচ্ছা, ও গাছ না কেটে ঠিক তারপর ওই জন্য এরকম গ্যাপে কটেজ গুলো আসতো, কোনটা আসতো গাছ কেটে দিত। না না, খুব ভালো হয়েছে, খুব ভালো। আচ্ছা, ব্যাডমিন্টনে ব্যাট ফ্যাট পাওয়া যাবে? হ্যাঁ, আমি দিয়ে দিব বল। তাহলে তো ভালো, কাল খেলবো ওখানে। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। আমাদের কলকাতার সময় করোনার সময় আমি শুনছি, আমি তো যাই দেখিনি, করোনার সময় তো কেউ বাড়ি থেকে বাইরে হতে যায় না। করোনার সময় আমরা তো খুব কষ্ট হয়েছে। আমরা উপরলা দেওয়াতে আমরা কোনদিন আমি মাছ লাগাইনি স্যার। বাহ, এখানে তোমাদের এখানে লোকজন কম না, আর এত সুন্দর জায়গা না। এই জায়গা কলকাতায় তো অনেক লোক, পপুলেশন বেশি, আমরা মাছ লাগাতে হয় না। এখানে করোনা সেরকম আসে না। গোলমরিচ গাছটা মানে এটা বাচ্চা গাছ, খুব বেশি পুরনো গাছ নয়। এরপরে হবে আর একটু বড় উপরে উঠবে, তারপরে হবে। একটাই লাগিয়েছো না আরো লাগিয়েছো? আচ্ছা, অনেক লাগিয়েছো। এই যে এখানে বড় হয়েছে এই গাছে। এই গাছে হয়েছে গোলমরিচ? হয়তো এখানে আসবে এবার। আচ্ছা, এসব লাগিয়েছে। এই যে ওটা এখানে আসবে আর এখানে ধরে ফেলবে। বাহ বাহ বাহ, হ্যাঁ এটা বড় হয়ে গেছে, এবার গোলমরিচ ধর। এই এর কুড়ি আসছে এখানে, এর কুড়ি আসছে। এর কুড়ি আসছে, এটা পুরো গোলমরিচ ধরবে এটাকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কুড়ি আসছে। অনেক গাছে আছে গোলমরিচ। গোলমরিচের সিজন কখন হয়? সিজনে জুন জুলাইতে ভালো হবে। আচ্ছা, জুন জুলাইতে ভালো হয়। এখন এই সময়টা ফুল আসে? এখন ফুল আসে। আচ্ছা আচ্ছা, বাহ বাহ। তারপরে এই অর্কিড গুলো লাগানো। ওই যে সামনে ব্যাডমিন্টন খেলার কোর্টটি দেখা যাচ্ছে, আর তার পাশে বসার জন্য কিছু চেয়ারেরও ব্যবস্থা রয়েছে। চলুন, 3:30 প্রায় বাজে, একটু রুমে যাই, তারপরে আমরা লাটাগুড়ির মার্কেটে যাব। আর ওই যে ওটাই হচ্ছে আমাদের কটেজ। আমরা এখন বেরিয়ে পড়েছি লাটাগুড়ি মার্কেটে যাওয়ার জন্য। আর আমাদের তিলকতমা রিসর্টের পাশেই রয়েছে এই বারাদিঘি টি গার্ডেনটি। গরুমারা জঙ্গলের যাত্রাপ্রসাদ গেটটাও কিন্তু একদম আমাদের রিসর্টের পাশেই ছিল। ওই যে সবাই 3:30 সাফারির জন্য ওয়েট করছে। লাটাগুড়ি মার্কেটে যাওয়ার জন্য আমাদেরকে কিন্তু গরুমারা জঙ্গলের ভেতর দিয়ে সেই রাস্তাটি আবার ক্রস করতে হয়েছে। আমরা চলে এসেছি লাটাগুড়ি মার্কেটে, আর এখানে বেশ কয়েকটি দোকান ছিল। দোকানে বেশিরভাগই কাঠের তৈরি জিনিস আমার চোখে পড়েছিল। যেমন এই হাতিগুলো দেখুন, এগুলো সবই কাঠ দিয়ে তৈরি। কিছু কিছু জিনিস পলিশ ছিল আর কিছু কিছু আনপলিশড ছিল। যেমন এই হাতিগুলো ছিল পলিশ করা। এগুলো প্রায় 180 টাকা থেকে 1700 টাকা দামের মধ্যে ছিল। সাইজ অনুযায়ী দামগুলো ডিপেন্ড করছিল।
এই যে এই ব্যাগগুলো দেখুন, এই ব্যাগগুলোর দাম চেয়েছিল ওই 250-300 এইরকম। আর এই যে গন্ডারটি দেখছেন, এটি ছিল একটি আনপলিশড গন্ডার, এটার দাম ছিল 1300 টাকা। এছাড়া কাঠের তৈরি হটপট, চপিং বোর্ড, নেম প্লেট, জুয়েলারি বক্স, আরও কত কিছু ছিল। আর এই যে দেখুন, এদিকে একটা কাঠের তৈরি নৌকা, কাঠের তৈরি হামন্তেস্তাও ছিল। এই যে এই 3টে মূর্তি বানানো রয়েছে, এগুলো কি দিয়ে বানানো বলুন তো? বুঝতে পারলেন না তো? হ্যাঁ, এগুলো বাঁশ গাছের গুঁড়ি দিয়ে বানানো। দোকানদার দাদা যদি আমাকে না বলে দিতেন, আমি তো বুঝতেই পারতাম না। এছাড়াও দোকানে কাঠের টেলিফোন ছিল, কাঠের স্পাইস বক্স ছিল। এই স্পাইস বক্সটার দাম চেয়েছিল 700 টাকার মতো। আমি অবশ্য টুকটাক কিছু শপিং করেছি। আসলে যা হয়, ঘুরতে গেলে এরকম দোকান ঘুরলে কিছু না কিছু কেনা হয়েই যায়। আর এই জিনিসটিকে দেখুন, এটি একটি কাঠের তৈরি বাইক। কি অভিনব হাতের কাজ দেখেছেন? দোকানের প্রতিটি জিনিসই খুব সুন্দর ছিল। মার্কেট থেকে রিসর্টে ফিরতে আমাদের প্রায় সন্ধে হয়ে গেছিল। ওই সন্ধে 6টা নাগাদ আমরা রিসর্টে ফিরে এসেছিলাম। এই যে আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টের দিকে। জানুয়ারি মাস হিসাবে ঠান্ডা কিন্তু সেরকম নেই, খুব একটা ঠান্ডা লাগছে না। কালকে আমরা পূর্ণিয়াতে রাত্রে স্টে করেছিলাম, ওখানে বরঞ্চ বেশি ঠান্ডা ফিল করেছি। এদিকে দোতলা কিছু কটেজ আছে। এটা ব্যাডমিন্টন কোর্ট, কাউকে দেখতে পাচ্ছি না খেলতে। সুন্দর না? খুব সুন্দর। মানে এই জায়গাটা যেহেতু নিরিবিলি, ওই জন্য আরো ভালো লাগছে, তাই না? কোনো ক্রাউড নেই, মানে এখানে যে রুমে লোকজন আছে সেটাও আমরা একদমই বুঝতে পারছি না। রেস্টুরেন্টে গেলে কিছু লোক বসে আছে, তখন বোঝা যাচ্ছে যে হ্যাঁ এখানে লোকজন আছে, টুরিস্ট আছে। আদারওয়াইজ একদম ফাঁকা, কাউকে দেখতে পাচ্ছি না। আর এখন সেরকম রাতও হয়নি, 6:30 বাজে। আর এই যে চেস বোর্ডের সামনে আমরা চলে এসেছি। চেস কোর্ট, বোর্ড তো নয়, চেস কোর্ট। তুমি খেলার পার্টনার পাবে না, এখন কেউ নেই, আমার সাথেই তোমাকে খেলতে হবে। খুব সুন্দর। আমরা রেস্টুরেন্টে এসেছি এখন কফি খেতে। ঠিক আছে, গুড ইভিনিং। বলছি কফি হবে? হ্যাঁ, কফি খাও। আর ফোন করে দিলে রুম সার্ভিসে জল দিয়ে দেবে তো? হ্যাঁ, ফোন করে দিলেই হবে তো? হ্যাঁ, জল শেষ হয়ে আসছে। কয়টা কফি? 2টা কফি। আর একটু পাকোড়া হবে কি? হ্যাঁ, পাকোড়া। কি কফি টু পাকোড়া? কি ভেজ পাকোড়া, পনির পাকোড়া? ভেজ পাকোড়া। ভেজ পাকোড়া আর কি কি? পনির পাকোড়া। চিকেন পাকোড়াও আছে, পনির চিকেন আছে, পনির আছে। চিকেন পাকোড়া খাবে? ভেজ পাকোড়া কি দিয়ে বানাবে দাদা? ভেজ পাকোড়া হচ্ছে আপনার গাজর, বিনস, গাজর, বিনস, পেঁয়াজ দেবে? হ্যাঁ, পেঁয়াজ আর চিকেন পাকোড়াও পাওয়া যাবে? বোনলেস হবে না বোন? বোনলেস হয়, উইথ বোন। কত করে বোনলেস? চিকেন পাকোড়া আছে 260 টাকা বোনলেস আছে। বোনলেস 260। আর উইথ বোন? দেখতে হবে ওর মধ্যে আছে। আমাদের অর্ডার হয়ে গেছে। আমরা 2 কাপ কফি আর 1 প্লেট চিকেন পাকোড়া অর্ডার দিয়েছিলাম। কফিটা ওনারা আগে সার্ভ করেছিলেন, কারণ চিকেন পাকোড়াটা বানাতে একটু দেরি হবে বলে আমরা বলেছিলাম ঠিক আছে আগে কফি খেয়ে নিই, তারপরেই চিকেন পাকোড়া খাবো। শীতের সন্ধ্যায় জঙ্গলের মধ্যে এই কফিটা যে কি ভালো লাগছিল খেতে, আর কফিটা বানিয়েছিল না দুর্দান্ত। কফিটা খেয়ে নিই, তারপরে আপনাদের একটি জিনিস দেখাবো। এই যে অ্যাকোরিয়ামটা দেখেছেন, এর মধ্যে এই যে সামনের 2টো মাছকে দেখছেন, এই 2টো মাছকে কি একটু চেনা চেনা লাগছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি আসলে সত্যিকারের তেলাপিয়া মাছ, মানে আমরা যে মাছ খেয়ে থাকি সেই তেলাপিয়া মাছ।
চলে এসেছে আমাদের চিকেন পাকোড়া। ওরে বাবা, এ তো জাম্বো সাইজের চিকেন পাকোড়া। এক প্লেট চিকেন পাকোড়াতে 10 পিস চিকেন পাকোড়া ছিল, আর তার সাথে ছিল চিলি সস আর টমেটো সস। চলুন পাকোড়াটা খেয়ে নিই। চিকেন পাকোড়া আমাদের খাওয়া হয়ে গেছে। এখন রাতের অন্ধকারে এই রিসর্টটিকে কেমন লাগে সেটি আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। পাকোড়াটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল, কিন্তু এই কফি আর পাকোড়া খেয়ে আমাদের পেটটা অনেকটাই ভরে গেছিল। সেদিন রাত্রে আমরা ডিনারে আর কিছুই খেতে পারিনি। রিসর্টটা একটু চারিদিকে ঘুরে দেখছিলাম, তারপরে ওই দূরে যে টেবিল আর চেয়ার পাতা ছিল সেখানে একটু বসেছিলাম। এখানকার স্টাফদের সাথে একটু গল্পগুজব করে আমরা রাত্রে শুতে চলে গেছিলাম। কালকে মানে 21 তারিখ আমাদের মেটলা ওয়াচ টাওয়ারের সাফারি আছে। সেই সাফারিটা আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।